আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। অ্যাপ ডেভেলপমেন্টের এই সিরিজে আমরা অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনেছি। লাইক অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয়, প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, রান করতে হয় এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট ক্রিয়েট করলে যেই ফোল্ডারগুলা বা ফাইলগুলা হচ্ছে আমরা বাই ডিফল্টলি ক্রিয়েট করছে সেই ফাইল সম্পর্কে এবং গ্র্যাডেল সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন অলরেডি জেনেছি। আজকের টিউটোরিয়ালে আমরা অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি লাইফ সাইকেল সম্পর্কে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব। শুরুতেই আসা যাক হচ্ছে অ্যাক্টিভিটি কি। অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনই হচ্ছে আমাদের ওই অ্যাপসের জন্য অ্যাক্টিভিটি। লাইক আমরা যদি একটা অ্যাপ্লিকেশন কল্পনা করি, যে অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে আমরা যখন রান করি তখন প্রথমেই হচ্ছে আমাদের সাইন ইন করতে হয়, সাইন আপ করতে হয়। লাইক ফেসবুকের মধ্যে হচ্ছে আমরা সাইন আপ করি, দেন হচ্ছে সাইন ইন করে হচ্ছে আমরা ফেসবুকে ঢুকতে পারি। সো ওই রকম হচ্ছে একটা ডিজাইন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে। সো এখানে একটা সাইন ইন স্ক্রিন আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য একটা অ্যাক্টিভিটি, এবং সাইন আপ আরেকটা স্ক্রিন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য আরেকটা অ্যাক্টিভিটি। সো আমাদের অ্যাপসের ধরন অনুযায়ী আমাদের অ্যাপসের মধ্যে মাল্টিপল অ্যাক্টিভিটি থাকতে পারে। এই অ্যাক্টিভিটির মধ্যেই হচ্ছে আমরা ইউজার ইন্টারফেস বা ইউআই ডিজাইন করে থাকি। লাইক আমাদের এখানে সাইন ইন যে অ্যাক্টিভিটিটা আছে, এই ইউজার ইন্টারফেসটা ডিজাইন করার জন্য আমরা হচ্ছে এই অ্যাক্টিভিটির মধ্যে ইউআই রিলেটেড যে উইজেটগুলো আছে সেই উইজেটগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে আমাদের ইউআইটা ডিজাইন করেছি। টেক্সট ভিউ, দেন এডিট টেক্সট, দেন হচ্ছে বাটন। সো এই সব কিছুই হচ্ছে উইজেট। আমাদের এই উইজেটগুলো হচ্ছে ইউআই ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকি, আর এই ইউআই ডিজাইনটাই হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটির মধ্যে হয়ে থাকে। এবং আমাদের প্রত্যেকটা অ্যাপসই হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভিটির সমন্বয়ে তৈরি হয়। সো আমরা এই অ্যাক্টিভিটি সম্পর্কে ভালো করে জানা প্রয়োজন। যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভিটির সমন্বয়, সো আমরা যদি অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে রাখি তাহলে আমাদের কাজ করতে অনেকাংশেই সুবিধা পাবো। এবং আমরা যখন এই অ্যাক্টিভিটি নিয়ে কথা বলি তখন এই অ্যাক্টিভিটিগুলো ক্রিয়েশন থেকে শুরু করে যখন আমরা এই অ্যাক্টিভিটিগুলোকে ডিস্ট্রয় করে দেই, শুরু থেকে শেষ পর্যন্ত সে হচ্ছে একটা 7টা মেথডের সমন্বয়ে একটা লাইফ সাইকেল মেনে চলে। আরও সহজ ভাষায় যদি বলতে চাই, একটা অ্যাক্টিভিটি বিভিন্ন স্টেটে বিভিন্ন বিহেভিয়ার প্রদর্শন করে। ওই বিহেভিয়ারগুলো ঠিক সঠিকভাবে হচ্ছে বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যাক্টিভিটির আন্ডারে 7টা মেথড পেয়ে থাকি, এবং এই মেথডগুলাই হচ্ছে অ্যাক্টিভিটির বিহেভিয়ারগুলো প্রদর্শন করে। আমরা যদি অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল এবং এই 7টা মেথডের সমন্বয়ে যেই প্রসেসটা ক্রিয়েট হয় এটাকে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল বলা হয়। আমরা যদি আমাদের স্লাইডের হচ্ছে ডানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কতগুলা মেথডের নিয়ে একটা হচ্ছে চিত্র দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। আমরা যখন আমাদের অ্যাপস প্রথম রান করি তখন অ্যাপসের যেই হোম অ্যাক্টিভিটি থাকে বা লঞ্চিং অ্যাক্টিভিটিটা থাকে সেটা প্রথমে হচ্ছে আমরা দেখতে পাই স্ক্রিনে। কিন্তু সেটা দেখার জন্য আমাদের অ্যাপটা যখন হচ্ছে লঞ্চ হচ্ছে তখন প্রথমে সে ক্রিয়েট মেথডের মধ্যে দিয়ে যায়। যখন সে ক্রিয়েট মেথডের মধ্য দিয়ে যায় তখন হচ্ছে আমাদের এই ইউআই রিলেটেড বা যেই অ্যাপসের কোডগুলো, অ্যাক্টিভিটির কোডগুলো আমরা লিখেছি সেই কোডগুলো হচ্ছে আমাদের রান করে। এবং যখন রান করে তখন কিন্তু আমরা আমাদের অ্যাপস দেখতে পাই না। যখন অন স্টার্ট মেথডটা কল হয় তখন হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভিটির যে ইউআই ডিজাইনটা আছে এটা আমাদের ইউজারের সামনে প্রদর্শিত হয়। অন স্টার্ট মেথডে হচ্ছে আমাদের ইউআইটা ইউজারের সামনে প্রদর্শিত হলো, কিন্তু ইউজার এখনো হচ্ছে আমাদের এই অ্যাপসের যে ডিজাইন আছে সেই ডিজাইনের মধ্যে কোনো ধরনের ইন্টারেক্ট করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। সো ইউজার হচ্ছে তখনই হচ্ছে অ্যাক্টিভিটিকে নিয়ে হচ্ছে কাজ করতে পারবে যখন সে অন রিজিউম মেথডের মধ্যে থাকবে। সো অন স্টার্ট মেথডের পরপরই হচ্ছে আমাদের অন রিজিউম মেথড কল হয়, এবং অন রিজিউম মেথডের মধ্যে হচ্ছে আমরা অ্যাক্টিভিটিটা রানিং প্রসেস স্টেটে থাকে। সো অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের লঞ্চ করার পর আমাদের অন ক্রিয়েট মেথড, দেন অন স্টার্ট মেথড, দেন অন রিজিউম মেথডের মাধ্যমে আমাদের ইউজার ব্যবহারযোগ্য করে তোলে অ্যাক্টিভিটিকে।
সো অ্যাক্টিভিটি রানিং অবস্থায় হচ্ছে আমরা আরও 3টা মেথড পাই, সেটা হচ্ছে অন পজ মেথড, অন স্টপ মেথড, অন ডিস্ট্রয় মেথড। এই 3টা মেথড হচ্ছে আমরা যদি কিছু বেসিক কথা বলি তাহলে লাইক বলা যায় অন পজ মেথডের মাধ্যমে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের যে অ্যাক্টিভিটিটা আছে এই অ্যাক্টিভিটিটা হচ্ছে পার্শিয়ালি ভিজিবল। লাইক হচ্ছে আমরা যখন এই অ্যাক্টিভিটির মধ্যে কাজ করতেছি, অন্য একটা অ্যাক্টিভিটি হচ্ছে এর মধ্যে ভিজিবল হয়ে গেল, বাট ওই অ্যাক্টিভিটিটা যখন আমরা দেখছি তখন পাশাপাশি হচ্ছে আমরা এই অ্যাক্টিভিটিটাও দেখতে পাচ্ছি। লাইক আমরা যখন হচ্ছে মাল্টি উইন্ডো মোডে হচ্ছে কাজ করি, অর্থাৎ দুইটা অ্যাপসের দুইটা স্ক্রিন নিয়ে কাজ করি, তখন যে স্ক্রিনটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আমাদের জন্য রানিং স্টেটে থাকবে এবং অপর যে উইন্ডোটা বা হচ্ছে অ্যাক্টিভিটিটা থাকবে সেটা হচ্ছে আমাদের পজ স্টেটে চলে যাবে। অর্থাৎ সেটা হচ্ছে পার্শিয়ালি ভিজিবল আছে, বাট আমরা হচ্ছে সেটা নিয়ে কাজ করছি না। যদি আমরা হচ্ছে ওই অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে চাই, দেন হচ্ছে আমাদের অন পজ মেথড থেকে আমরা ইউজার রিটার্ন টু দ্য অ্যাক্টিভিটি, মানে হচ্ছে ইউজার কি করতে পারবে সেই অ্যাক্টিভিটির মধ্যে আবার হচ্ছে রিটার্ন করতে পারবে, অর্থাৎ সেটা ব্যবহার করতে পারবে, অন রিজিউম মেথডের মধ্যে যেতে পারবে। পার্শিয়ালি ভিজিবল থাকবে এবং হচ্ছে ইউজার চাইলে আবার হচ্ছে সেই অ্যাক্টিভিটিতে ফিরে যেতে পারবে, মানে হচ্ছে অন রিজিউম মেথডে ফিরে যেতে পারবে। অথবা অন পজ থেকে সে হচ্ছে ডিরেক্ট অন স্টপ মেথডকে কল করতে পারে। অন স্টপ মেথডকে যখন কল করবে অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের টোটালি ভিজিবল আর হবে না। অর্থাৎ আমরা যদি হচ্ছে সাইন ইন পেজের মধ্যে হচ্ছে সাইন আপ পেজের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু এখন সাইন আপ পেজ চলে আসবে। সাইন ইন পেজের কোনো অংশই আমরা এখন আর দেখতে পাবো না, টোটাল স্ক্রিনটাই হচ্ছে এখন আমাদের সাইন আপ স্ক্রিন দিয়ে হচ্ছে ফিল আপ হয়ে যাবে। সো আমাদের এই যে অ্যাক্টিভিটিটা ছিল এটা এখন স্টপ স্টেটে চলে যাবে, কিন্তু এটা কিন্তু এখনো ডিস্ট্রয় হয় নাই, কারণ আমরা অন স্টপ থেকে চাইলে আবার মানে হচ্ছে আমরা সাইন ইন স্টপ স্টেটে আছে, আমরা সাইন আপ পেজে আছি। সো আমরা সাইন আপ পেজ থেকে যদি ব্যাক বাটনে ক্লিক করে সাইন ইন পেজে যাই তাহলে কিন্তু আমরা যেতে পারবো। অর্থাৎ অন স্টপ থেকে আমরা হচ্ছে অন রিস্টার্ট মেথড কলের মাধ্যমে আমরা আবার অন স্টার্ট মেথডে চলে যেতে পারবো, দেন অন স্টার্ট মেথড থেকে অন রিজিউম মেথডে যেতে পারবো। প্রথমে স্টার্ট হবে, দেন হচ্ছে রিজিউম হবে, আমরা তাহলে ব্যাক করে সাইন ইন পেজে গিয়ে সেই পেজের মধ্যে কাজ করতে পারবো, কারণ সেটা এখন রিজিউম স্টেটে আছে। এখন অন স্টপ থেকে কিন্তু আমরা হচ্ছে অন ক্রিয়েট মেথডকে কল করা লাগতেছে না, কারণ অলরেডি আমাদের যে অ্যাক্টিভিটিটা ছিল সেটা ক্রিয়েট হয়ে গেছে, তাকে আমরা স্টপ করে হচ্ছে পিছনে ফেলে রাখছি। যখন আমরা ব্যাকে ক্লিক করে সেই অ্যাক্টিভিটিতে আসতে যাচ্ছি তখন সে জাস্ট রিস্টার্ট মেথডকে কল করছে এবং আমাদের অ্যাক্টিভিটিটাকে রিজিউম মেথডে নিয়ে আসছে, মানে অ্যাক্টিভিটি রানিং স্টেটে আছে। এছাড়া অন স্টপ মেথড থেকে আমাদের আরেকটা ঘটনা ঘটতে পারে, লাইক আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে যতটুকু র্যাম তার প্রয়োজন হয়, র্যাম রুম প্রয়োজন হয়, ততটুকু হচ্ছে আমাদের ডিভাইস প্রোভাইড করতে পারছে না। মানে আমাদের ডিভাইসের যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমের ফাইলগুলো চালানোর জন্য তার যে র্যাম রোমের প্রয়োজন সেটাকে হচ্ছে প্রায়োরিটি হচ্ছে বেশি, আমরা যে অ্যাপস রান করছি তার প্রায়োরিটি হচ্ছে সেই তুলনায় কম। সো প্রায়োরিটি বেশি যুক্ত অ্যাপস যদি আমাদের র্যাম রুমের প্রয়োজন বেশি পড়ে তখন কিন্তু আমরা যে অ্যাপস হচ্ছে চালাচ্ছি সেই অ্যাপস হচ্ছে অটোমেটিকলি হচ্ছে স্টপ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এই অ্যাপসের জন্য যেই প্রসেসগুলো আমরা অলরেডি প্রোগ্রেস হয়েছে কাজ করেছে সেই সব কিছুকে সে কিল করে দেবে, অ্যাপ প্রসেস কিল করে সে যে ফাইলগুলোর প্রায়োরিটি বেশি মানে না চালালেই নয় সেই ফাইলগুলোর জন্য মেমোরিকে হচ্ছে খালি করে দেবে। সো আমরা যদি আমাদের অ্যাপসকে আবার রান করতে চাই তাহলে আমাদের তখন এক অন ক্রিয়েট মেথড থেকে হচ্ছে কল করতে হবে, কারণ আমাদের অ্যাপসের যে প্রসেস করা হয়েছিল সেই প্রসেস সব কিছু সে কিল করে দিয়েছে। এখন আমরা যদি আমাদের অ্যাপসকে আবার রান করতে চাই তাহলে আমাদের অন ক্রিয়েট মেথড থেকেই কাজ শুরু করতে হবে। অন স্টপ মেথড থেকে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, অন ডিস্ট্রয় মেথডে হচ্ছে কল করতে পারি। লাইক হচ্ছে আমরা জাস্ট এক্সিট বাটনে ক্লিক করে আমরা অ্যাপস থেকে বের হয়ে গেলাম। সো তখন হচ্ছে আমাদের অন ডিস্ট্রয় মেথড কল হয়, মানে আমাদের অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়েছিল
তার একদম সব শেষ যে পজিশনটা সেটা হচ্ছে আমাদের অন রেস্ট হয়, যার মাধ্যমে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটির জীবনচক্র শেষ হয়ে যায়, দেন হচ্ছে অ্যাক্টিভিটি শাটডাউন হয়ে যায়। সো অ্যাক্টিভিটি লঞ্চ থেকে অ্যাক্টিভিটি শাটডাউনের মাঝখানে আমরা যেই 7টা মেথড পাচ্ছি তার মধ্যে প্রথম 3টা হচ্ছে আমাদের অটোমেটিকলি রিজিউম মোডে মানে কাজ করার পজিশনে আনার জন্য, রানিং স্টেটে আনার জন্য কাজ করছে, এবং আমরা যখন অ্যাপস থেকে বের হয়ে যাচ্ছি তখন হচ্ছে আমাদের বাকি 3টা মেথড কল হচ্ছে।